বাবা, এই শীতের মধ্যেও কি আমাদের ঘরের ফুটো চাল ঠিক হবে না? মিলি, মা আমার, তুই এমন করে বলছিস কেন বাবা? আমাকে আর 2 দিন সময় দে, আমি এর মধ্যেই ঠিক করে নেব। তুমি কিভাবে ঠিক করবে শুনি? আমাদের কাছে তো কোনো টাকাই নাই। আর এই যা কুয়াশা পড়েছে, এই শীতের মধ্যে মেয়েটাকে নিয়েও আর থাকা যাচ্ছে না। এবার আমাদের কিছু না কিছু করতেই হবে, নাহলে আমরা সবাই শীতে মারা যাব। কি যে করি এই শীতের মধ্যে? হাতে তো কোনো টাকাও নাই। ঘরের চাল ঠিক করতে গেলেও তো অনেক বেশি টাকা লাগবে। এখন যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে মিলির মাও অনেক কষ্ট পাচ্ছিল এবং শীতের কথা ভাবছিল, কিন্তু এই শীতের মধ্যে যে তারা তাদের ফুটো চাল কিভাবে ঠিক করবে সেটাই বুঝতে পারছিল না। কি যে করব এই শীতের মধ্যে? ছোট মেয়েটাকে নিয়ে এভাবে থাকা যাচ্ছে না। আমি বুঝতে পারছি আমার মিলের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করব? মিলি তার মা বাবার এমন দুঃখ দেখে অনেক কষ্ট পাচ্ছিল এবং মনে মনে ভাবছিল, এই কুয়াশা এবং শীতের মধ্যে আমার বাবা কিভাবে ঝুড়ি বিক্রি করতে যাবে এবং আমাদের সংসারটা কিভাবে চলবে। এটা ভেবে ভেবে মিলি অনেক কান্না করছিল এবং ঠান্ডার মধ্যে উঠানে বসেছিল। পরের দিন সকালে আকাশে কুয়াশা অনেক কম ছিল। এই জন্য মিলির বাবা সকাল সকাল উঠানে ঝুড়ি বুনতে বসে গিয়েছিল। যেভাবেই হোক আজকে অনেকগুলো ঝুড়ি বুনতে হবে এবং এগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হবে। কিছু চাল ডাল না কিনলে আজ আমাদের খাওয়ার মতো কিছুই নাই। আর এখান থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আমাদের ঘরের চালটাও ঠিক করতে হবে। বাঁশের ঝুড়ি বানানোর কাজ শেষ হয়ে গেলে মিলির বাবা রান্নাঘরে এসে কিছু খাবার খেয়ে নেয়। তারপর মিলির বাবা বাঁশের ঝুড়িগুলো বিক্রি করার উদ্দেশ্যে রওনা হয়। মিলির বাবা অনেকক্ষণ থেকে বাজারে বসেছিল, কিন্তু তার কোনো জিনিসপত্র বিক্রি হচ্ছিল না। বাজারের কোনো খদ্দের তার কাছে আসছিল না, এজন্য তার মনটা অনেক খারাপ ছিল। হঠাৎ মিলির বাবা দেখতে পেল তার দোকানের সামনে একটা খদ্দের এসেছে। সে খদ্দেরটিকে দেখে অনেক খুশি হলো এবং খদ্দেরটি তার কাছ থেকে কিছু জিনিস নিয়ে গেল। কিছুক্ষণ পর মিলির বাবার দোকানে আরেকটি খদ্দের এলো। সেও মিলির বাবার কাছ থেকে কিছু জিনিস কিনে নিয়ে গেল। সন্ধ্যার মধ্যেই মিলির বাবার দোকানের সব জিনিস বিক্রি হয়ে গেল। সব ঝুড়ি বিক্রি করে মিলির বাবা সন্ধ্যাবেলায় বাসায় ফিরে এলো। তারপর মিলির মা, বাবা এবং মিলি সকলে একসাথে বসে অনেক মজা করলো এবং ভাত খেলো। পরের দিন সকালবেলা অনেক কুয়াশা ছিল, তারপরেও মিলির বাবা ঝুড়ি বুনতে বসে পড়ে। পরের দিন মিলির বাবা তার ঠেলা গাড়িটি করে ঝুড়ি, কুলা এগুলো নিয়ে যায়। সবকিছু বিক্রি করে মিলির বাবা সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে এলো। এভাবে তাদের দিন বেশ ভালোই যাচ্ছিল। অন্য দিনের মতো মিলির বাবা সেদিনও বাজারে এসেছিল বাঁশের তৈরি কুলা এবং ঝুড়িগুলো বিক্রি করতে।
কিছুক্ষণ পর মিলির বাবা খেয়াল করলো তার ঠেলা গাড়িটার দিকে মিলি দৌড়ে আসছে। সে বুঝতে পারলো না কি হয়েছে। বাবা, মায়ের অনেক জ্বর হয়েছে, মায়ের জন্য কিছু ওষুধ আর কিছু সবজি কিনে দাও। কিছুক্ষণ পর মিলি তার বাবার কাছ থেকে কিছু সবজি ও ওষুধ নিয়ে বাড়িতে ফিরে এলো। মিলি বাড়িতে এসে সব সবজিগুলো রান্না করলো এবং মিলি ও মিলির মা একসাথে বসে খেয়ে নিল। সন্ধ্যাবেলায় মিলির বাবা বাড়িতে ফিরে এলো। মিলির মা অনেক অসুস্থ ছিল, তাই মিলি মিলির বাবাকে খেতে দিয়ে তার মায়ের পাশে বসেছিল। শোনো মিলির মা, এখন তো আমাদের হাতে বেশ কিছু টাকা এসেছে। আমি ভাবছি কালই আমাদের ঘরের টিনের চাল আর আমার দোকানের একটা ছাউনি লাগিয়ে ফেলবো। হ্যাঁ গো, তাহলে তো বেশ ভালোই হয়। এই শীতের মধ্যে আমাদের থাকতেও অনেক কষ্ট হচ্ছে। তাহলে আর দেরি করো না, কালই টিনের চালটি লাগিয়ে ফেলো। পরের দিন মিলির বাবা তার দোকানটা অনেক সুন্দর করলো এবং একটা ছাউনি লাগিয়ে নিল। মিলিদের দোকানে খদ্দেরও অনেক বেশি আসছিল এবং মিলিদের দোকানে বেচা কেনাও অনেক বেশি হচ্ছিল। সেদিন মিলিদের ঘরে চাল ঠিক করা হয়ে গিয়েছিল এবং মিলির মাও আস্তে আস্তে করে সুস্থ হয়ে উঠছিল। তো বন্ধুরা, আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।